আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে আসলাম আরেকটি নতুন অভিজ্ঞতা নিয়ে। সেটা হলো যারা হাঙ্গার স্টেশন এবং কি জায়েজ, নুন এই কোম্পানিগুলোতে আসতে চাচ্ছেন, তো তাদেরকে আমি বলবো যে একটা সময় এই কোম্পানিগুলো খুব ভালো কাজ ছিল, তো অনেক কাজ ডেলিভারি দেওয়া যাইতো। কিন্তু বর্তমানে এমন হয়েছে যে প্রত্যেকটা কোম্পানি থেকে কিছু ভাই আছে এখানে সাব নিচ্ছে, সাব হিসাবে নিয়ে দেশ থেকে লোক আনতেছে, 10 জন 20 জন করে এনে তাদেরকে ওই কোম্পানিতে ঢুকাচ্ছে। এখন এমন হয়েছে যে এর চাহিদা এতটাই কমে গেছে, মানে কাজের চাহিদা আগের মতোই আছে, কিন্তু যেখানে 10 জন লোক খাটবে সেখানে 30 জন লোক খাটতেছে। তো যার দরুন দেখা যাচ্ছে যে এখন টার্গেট ফিল করাটাই অনেক কষ্ট হচ্ছে। সেজন্য আগে একটা ভালো টিপস আসতো এবং কি বেতন এর বাহিরেও কিছু ইনকাম আসতো, কিন্তু এখন বেতন উঠানোই কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এখন বর্তমানে নুন, জায়েজ এবং কি হাঙ্গার স্টেশনে কোনো লোক আপাতত নিচ্ছে না। তো যারা বিভিন্ন সাইট থেকে অ্যাড দিতেছে যে নুন হাঙ্গার স্টেশনে এদেরকে লোক আনবে, তো আসলে এটা আপনি সঠিকভাবে তথ্য নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ বর্তমানে অ্যাভেলেবেল লোক হওয়ার কারণে ডেলিভারির চাহিদাটা অনেক কম্পিটিশনের মধ্যে আছে। সেজন্য আমার দেশি ভাই যারা আসতে চাচ্ছেন এদের মধ্যে, তো খুবই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। তো এখন ডেলিভারি এমন পর্যায়ে চলে গেছে যে আপনার মাসে একটা টার্গেট থাকে, সে টার্গেট ফিল আপ করাই কষ্ট। তো আমার এক পরিচিত একজন আসছে, তাকে এমন টার্গেট দেওয়া হয়েছে, সে এখন বর্তমানে 10,000 রিয়াল, মানে তার জরিমানা হয়ে গেছে। বেতন তো সে পায়ই নাই, সে জরিমানা হয়ে গেছে। সে 1.5 বছর ধরে আসছে এখানে। তো সেজন্য আমি বলবো ভাইদেরকে, যারা আসবেন এই বিভিন্ন সাপ থেকে এরা বিভিন্ন সময় অ্যাড দেয়, অ্যাডভাইস দেয়, দিয়ে এগুলো আকর্ষণ করে আপনাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করে, প্রলোভন দেখায়। সেজন্য যারা আসতে চাচ্ছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আর এখন টার্গেট ফিল আপ করা খুবই কষ্ট হচ্ছে। তো সব কিছু বিবেচনা করে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।